এক আপুর জীবন থেকে কিছু নেয়া কথা। সালটা ছিল ২০১৯। ইন্টার প্রথম বর্ষে পড়তাম। জীবনের প্রথম ফেসবুক আইডি খুলি। ও আমাকে আগে থেকে চিনতো, আমি চিনতাম না তাকে। কলেজের একজনের থেকে ফেসবুক আইডি নিয়ে রিকোয়েস্ট পাঠায়। আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। সে আমায় সালাম দেয় আর আমিও উত্তর দেই। সেখান থেকে আমাদের কথা শুরু হয়। ফেসবুক বন্ধু থেকে ভালো একটা বন্ধু হয়ে যায়। আমরা দিনের বেশিরভাগ সময় একজন আরেকজনের সাথে কথা বলি। একদিন সে আমাকে জানায় সে আমাকে আগে থেকে চিনতো এবং পছন্দ করে, এবং সে জানায় সে আমাকে ভালোবাসে। আমি না করে দেওয়ায় সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর আমিও তার সাথে কথা না বলে থাকতে পারি না। কথা বন্ধ করে দেওয়ায় আমি বুঝতে পারি আমিও তাকে ভালোবাসি। সেও কথা ছাড়া থাকতে পারে না বেশি দিন। আমি তাকে আবার পেয়ে জানিয়ে দিই আমিও তাকে ভালোবাসি। দিনে বেশিরভাগ সময় আমরা কথা বলতাম। একদিন আম্মু জানতে পারে এবং ফোন নিয়ে যায়। ফোন চাইতে গেলে আম্মু ঝাড়ু হ্যাঙ্গার দিয়ে মাইরা ভাঙ্গা ফেলো। শুধু কান্না করছি আর বলছি আম্মু ফোনটা দাও। ২০২০ সালে পরিবার থেকে বিয়ে ঠিক করে আমার, কিন্তু আমার বিয়ের ডেট আমি জানতাম না। তাকে জানালে সে বেকার থাকার কারণে কিছুই করতে পারে নাই। আম্মুর পা ধরে অনেক কান্না করছি। সেও ২টা বছর সময় চায়, কিন্তু আম্মুর একটু মায়াও লাগে নাই। বৃহস্পতিবার সকালে কলেজের কথা বলে তার সাথে দেখা করি। সে অনেক কান্না করে। তখনও আমি জানি না শুক্রবার আমার বিয়ে। ছেলে মানে আমার হাজব্যান্ড জানায় সে শুক্রবারই বিয়ে করবে। বাসায় এসে দেখি ঘটক বাসায় আয়োজন চলছে। জিজ্ঞাসা করায় জানতে পারি কাল আমার বিয়ে। মনে হচ্ছিল মৃত্যুর স্বাদ ও এর থেকে ভালো। কুকুরের মতো চিৎকার করে কান্না করি, আরও ফোনে ওর পাশ থেকে কান্না করে। শুক্রবার রাতে আমার বিয়ে। বিয়ের সাজের জন্য যখন পার্লার যাই, মনে হচ্ছিল মৃত্যুর সাজ এর থেকে ভালো। আমি বুঝতে পারি আমার সুখ হবে না। মানুষটা কুকুরের মতো কান্না করে। বিয়ের দিন রাতে বিয়ের শেষে আমার ছোট বোনের সাথে ফোনে চিৎকার করে কান্না করে। ওর কান্না শুনে সেদিন রাতে আম্মুও কান্না করে। আম্মুকে সেদিন রাতে বলে কি হতো ২টা বছর আমাকে সময় দিলে। ৩ বছর পর সেও বিয়ে করে। বিয়ের ১ মাস পর সে ইতালিতে যায়। সে ইতালি প্রবাসী। আমার হাজব্যান্ড দুবাই প্রবাসী। তার এখন একটা ছেলেও আছে। সুখী পরিবার। আমার কোনো সন্তান নেই। তার আজ সব আছে। এই বেকার থাকার কারণে একদিন তাকে হারিয়েছি পরিবারের কারণে। সে আমাকে কোনো দিন এর জন্য দোষও দেয়নি। আমি পরিবারে বড় মেয়ে। আমার কিছু করার ছিল না। আম্মুকে আজ বলি, দেখো আজ ওর সব আছে, আমার কিছু নেই। আল্লাহ আমাকে মাফ করো। আমি আজও তাকে ভুলতে পারি নাই। আমি তাকে এখনও কতটা ভালোবাসি। 7টা বছর হয়ে গেল, কিন্তু আজও তাকে ভুলতে পারলাম না। মায়েরা নাকি সন্তানের সব দুঃখ কষ্ট বোঝে। তাহলে আমার মা কেন আমার সাথে এমন করলো, আমি আজও বুঝতে পারিনি। এমন সত্যি কাহিনীগুলো আরও যদি শুনতে চান তাহলে আমার পেজের সাথেই থাকতে হবে। আর এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করায় আমার যেমন ভালো লাগে, আপনাদের কেমন লাগে আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।